আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে শিখনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটু অঙ্ক নিয়ে। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা অনেক দিন যাবত স্কুলে রয়েছি, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা এটা বুঝতে পারি নাই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয় কীভাবে। ছাত্রদের যদি আমরা জিজ্ঞেস করি এটা 1 হয় কীভাবে, অনেক ছাত্র বলে যে এমনি এমনি এসে। আসলে কি এমনি এমনি আসে কিনা আজকে আমরা শিখবো, সেটা জ্যামিতিক পদ্ধতিতে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু বলছে জ্যামিতিক পদ্ধতিতে, এগুলোর অনেক আছে, নিয়ম আছে। আমরা আজকে একটি নিয়ম শিখবো সেখানে, যে জ্যামিতিক পদ্ধতিতে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে স্কোয়ার আছে, আর এটা যদি আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি, সেটা হচ্ছে আমরা এভাবে অঙ্কন করতে পারি। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা নাম দিতে পারি এ, বি, সি। এখন আমরা কিন্তু এটা জানি যে এসি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। এখানে একটু খেয়াল করুন, সাইনের পর কি রয়েছে থিটা। থিটাটার একটা কোণকে বোঝানো হয়। এখন এখানে আমরা কোন কোণ ধরবেন, এ কোণ না বি কোণ না সি কোণ। এখন এই থিটা বলতে অনির্দিষ্ট কোণ, আমরা এই কোণটা জানি না, কিন্তু বি কোণকে নির্দিষ্ট কোণ, এর সমকোণ, এটা আছে 90 ডিগ্রি। এখন নয় আমরা এই কোণ ধরবো, আর না হয় সি কোণ ধরবো। আমরা সি কোণটা ধরে নিই, থিটা কোণ, এটা আমাকে ধরতে হবে। এখন এটা ধরার পর আপনাকে লিখতে হবে যেটা, যে আমরা যদি লিখি এখানে যে লেফট সাইড দিতে পারি। আচ্ছা, আমরা করে তুলে নিই আগে, যে কি আছে এখানে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা এখান থেকে আমরা 1টা প্রমাণ করি। লেফট সাইড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কিভাবে প্রমাণ করি একটু খেয়াল করুন, যে এখান থেকে আসলে 1 হয় কি না। শুধু আমরা জাস্ট সূত্রই শুধু মুখস্থ করে রাখি যে এটা সমান হচ্ছে 1। আসলে কীভাবে 1 হয় এটা খেয়াল করুন। এগুলো যদি আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে অঙ্কের যে আসল যে রূপ সেটা বুঝতে পারবেন না। এখন দেখুন, আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। সাইনের একটা সূত্র, সেটা হচ্ছে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ সমান হচ্ছে সাইন। লম্ব ভাগ অতিভুজ সমান হচ্ছে সাইন। তাহলে আমরা দেখবো এখানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে আমাদের এবি, বিসি হচ্ছে আমাদের ভূমি। এখন আমরা এটা প্রয়োগ করি, লম্ব লম্ব হচ্ছে আমাদের এবি। আচ্ছা, নিয়ে নিলাম লম্ব আমাদের এবি। অতিভুজ অতিভুজ হচ্ছে আমাদের এসি, এসিটা নিয়ে নিলাম। যেহেতু স্কোয়ার আছে, এখানে ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে থিটা কোথায় গেল। থিটা দিয়ে আমরা বুঝাচ্ছি লম্ব আর ভূমিকে নির্দেশ করছে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন এই থিটা যদি আমরা এই কোণের জায়গায় দিতাম, তাহলে বিসি হচ্ছে লম্ব আর এই বি হচ্ছে আমাদের ভূমি হতো। এখন দেখেন প্লাস কস সমান কি। কস আমরা জানি কস সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ সমান হচ্ছে কস। এখন এখানে আমরা দেখব ভূমি কোনটা। ভূমি হচ্ছে আমাদের বিসি, বিসি, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। ব্রেকেট দিলাম, উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যার যার উপর স্কোয়ারটা আমরা স্থাপন করে দিয়ে দেবো। এবি স্কোয়ার, এখানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার। আমরা এখানে একটা লসাগু করতে পারি। এখন লসাগু আপনারা হয়তো 3 শিখাচ্ছেন যে এসি স্কোয়ার লসাগু হচ্ছে এসি স্কোয়ার। এখন যদি এই এত দূর পর্যন্ত এসেও যদি আপনি যদি এটা বলেন যে স্যার এখানে বুঝতে পারলাম না, তাহলে আপনাকে আবার ফিরে যেতে হবে, 3 ফিরে যেতে হবে, সেখান থেকে শিখে আসবেন আপনি। এখন এই এসি স্কোয়ার আর এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় একবার, যে এখানে 1 দ্বারা এবি স্কোয়ার গুণ করলে হবে এবি স্কোয়ার প্লাস এখানে এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ার ভাগ করি, সেটা হচ্ছে 1 দ্বারা বিসি স্কোয়ার গুণ করলে বিসি স্কোয়ার। অনেকে বলতে পারে স্যার এখানে বুঝতে পারিনি। একটু খেয়াল করুন, আমরা হয়তো এটা শিখে আসছি এর আগে, যে 2/3 যোগ 4/3 এরকম যদি অঙ্ক শিখে এসে থাকি, তো এখান থেকে 1 দিতে পারি আমরা, 1/3। এখানে আমরা থেকে দেখতেন 3/4 শিখে আসছেন এই অঙ্কটা।
3 আর 3-এর লসাগু হচ্ছে 3, 3 দ্বারা 3 ভাগ করলে হয় 1, 1 দ্বারা 2 গুণ করলে হয় 2, যোগ 3 দ্বারা 3 ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 গুণ করলে হয় 1। আমরা এগুলো শিখে আসছি। তারপর 2 আর 1 যোগ করতে হয় 3, 3 3 উঠে গেল কাটা। এখন এভাবেই এস স্কোয়ার লসাগু হচ্ছে এস স্কোয়ার, এই এস স্কোয়ার দ্বারা এস স্কোয়ার ভাগ করলে হয় 1, 1 দ্বারা বি স্কোয়ার গুণ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার দ্বারা এস স্কোয়ার ভাগ করলে হয় 1, 1 দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি স্কোয়ার। এখন এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ভাগ এস স্কোয়ার। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ত্রিভুজ দেখেন এখানে আছে এ বি সি ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজ যদি হয় তাহলে ও ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় আমাদের। দেখেন এখানে আমরা দিতে পারি, নিচে আছে এসি স্কোয়ার দিয়ে দিতে পারি আমরা, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, আমরা এসি স্কোয়ার দিতে পারি। দেখেন এখানে দেখেন এ বি হচ্ছে লম্ব প্লাস বিসি হচ্ছে আমাদের ভূমি, দেখেন এখানে। এখন এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা সবাই জানি আমরা। তাহলে এস স্কোয়ার দ্বারা এস স্কোয়ার ভাগ করলে কতবার যাবে? একবার, সেটা হচ্ছে 1। এই দেখুন আমাদের হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1। এই 1 প্রমাণিত হয়ে গেল আমাদের। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।